আজকে আমাদের সেকেন্ড দিন। আজকে আমরা এই আলিপুরদুয়ার থেকে বেরিয়ে যাব, আসাম তো হয়েই যাব, অরুণাচল প্রদেশে ঢুকতে পারি নাকি এটাই দেখার বিষয়। তো প্ল্যান ছিল 6টার মধ্যে বেরোনো, তো হলো না। যাই হোক, এটা সবার সঙ্গে হয়ে থাকে যে উঠতে উঠতে সব রেডি করতে করতে দেরি হয়ে যায়। এক্সপেক্টেড শিডিউলের মধ্যে আমরা কেউই বেরোতে পারি না, বাট বিশেষ করে আমার তো হয়ই না। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা, তো 6:30 আশা করছি কি 6:45-7টার মধ্যে তো বেরোতেই হবে। বেরিয়ে যাব। আমরা যেখানে আছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে আপনার আলিপুরদুয়ারে, এই রাস্তার উপরেই আমরা নিয়েছি হোটেল সিনচুলা। তো ওদের একটা পার্কিং আছে নিজস্ব, নিজের প্রেমিসেসের মধ্যে। তো ওইটা একটা মেন কারণ আমার এই হোটেলটা নেওয়া। ঠিকঠাক মোটামুটি। তো এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার, কানেক্ট করছে এই রাস্তা দিয়ে সোজা গেলে আসামের হাইওয়েতে। তো আমাদের আজকে নলবাড়ি মঙ্গলদৈয়ের রাস্তাটা ধরবো, হয়ে উদলগিরি, তারপরে ভৈরবকুণ্ড হয়ে দেখি কতদূর যেতে পারি। কেন ওখানে একটা ডকুমেন্টেশনে কিন্তু ব্যাপার আছে, ঢুকতে গেলে ইনার লাইন পারমিট বানাতে হয়, যেটা আমি বানাইনি, গিয়েই বানাবো। তো ওখানে গিয়ে রাস্তায় কথা হচ্ছে। টাটা। তো এখন আমরা বেরিয়ে গেছি আলিপুরদুয়ার ছেড়ে। এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে আসামের দিকে। আমরা বনগাইগাঁও হয়ে, নলবাড়ি হয়ে, মঙ্গলদৈ হয়ে, উদলগিরি হয়ে তারপরে আমরা ভৈরবকুণ্ডের দিকে ঢুকবো। তো আপাতত এই প্ল্যান, দেখা যাক কতদূর কী করতে পারি। দেখতে দেখতে ঢুকে গেলাম আসামে। আসামের এই বর্ডার এরিয়াটি হলো শ্রীরামপুর। রোড ট্রিপের সময় স্টেট বর্ডার ক্রসিংগুলো আমাকে বেশ এক্সাইটেড করে প্রতিবারের মতো। এই হাইওয়েটার সুখ্যাতি অনেক শুনেছি, দেখা যাক কি হয়। আলিপুরদুয়ার থেকে চালিয়ে এখন বারপেটাতে চলে এসেছি। 200 কিলোমিটার টোটাল রাইড হয়েছে। রাস্তাঘাট দারুণ, দারুণ মানে দারুণ। আসামের হাইওয়েতে প্রতি আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এত চওড়া, জাস্ট থ্রটল আপ করে শুধু বাইক নিয়ে বসেছিলাম, কোনো এফোর্ট দিতে হয়নি। সুন্দর 80-90-100, সুন্দর 80-90-100-তে ক্রুজ করতে করতে এখন আমরা দাঁড়িয়েছি এই রোড সাইডের একটা হোটেলে খেতে। তো এখানে জাস্ট খাবো, ব্রেকফাস্ট করব, সকাল থেকে কিছু খাইনি, খেয়ে আবার ব্যাক টু দ্য রোড। আর এই হচ্ছে রাস্তা, হাইওয়ে, বাজিবি হোটেল রোড সাইডে। তো ওই দিকটা হচ্ছে আপনার আলিপুরদুয়ার। এই রাস্তাটা চলে যাচ্ছে গুয়াহাটি, নলবাড়ি, মঙ্গলদৈ। তো আমরা মঙ্গলদৈ অবধি যাব, ওখান থেকে বাঁ দিক নিয়ে নেবো টুয়ার্ডস অরুণাচলের দিকে, উদলগিরি হয়ে আর ভৈরবকুণ্ড হয়ে। সুন্দর ধানক্ষেত। তো খাওয়ার সার্ভ হয়ে গেছে, 2টো অমলেট, তরকারি, ধরনের আর 2টো রুটি। সোফা রাইড কেমন? মুখে কিছু বল, খেতেই ব্যস্ত, মুখে কিছু বল। খিদে পেয়ে গেছে। তো দাঁড়িয়েছি আবার চা খেতে। অ্যাকচুয়ালি একটু ঘুম পাচ্ছিল ব্রেকফাস্ট করার পর। তো দীপালি এখানে ওই কফির পাতা ক্যারি করছে, তো
ওই কফি পাতাটা আমরা এই চায়ের দোকানে দাদাকে দিয়েছি, কি বানিয়ে দিচ্ছে, এদের কাছে কফি অ্যাভেলেবেল নেই। তো কফিটা খেয়ে নিই, কারণ ক্যাফিনেটেড হয়ে গেলে বডি ঘুম ঘুম ব্যাপারটা থাকবে না। তো গাড়ি চালানোর সময়, বাইক চালানোর সময় ঘুম পাওয়াটা প্রচণ্ড ডেঞ্জারাস। এটা খাওয়ার পর বিশেষত লাগে। তো যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম ওখানে না খেয়ে একটু আগে মানে 30 কিলোমিটার দূরে এসে দাঁড়িয়েছি, সেখানে আমরা কফিটা খেয়ে নিচ্ছি। অলমোস্ট এটা বাড়ির কাছেই। নলবাড়ি থেকে আমরা চলে যাবো উদলগিরি, ওখান থেকে ভৈরবকুণ্ড। দেখা যাক আজকে পারমিট কি হয়, ওখানে গিয়ে করাবো ভাবছি। আদৌ খোলা থাকবে নাকি না থাকবে ভগবান জানে, তার ওপর টোটাল ট্যুরের আইটিনারি ডিপেন্ড করছে। কফি খেয়ে ঘুম কাটিয়ে আমরা চললাম ভৈরবকুণ্ডের দিকে। অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি, কিন্তু একটু কোনো ক্লান্তি হয়নি। প্রায় 100 কিলোমিটারের বেশি চালিয়ে ফেললাম, কিন্তু কোথাও আননেসেসারি ব্যারিকেড পেলাম না ওয়েস্ট বেঙ্গলের মতো, না পেলাম ভাঙা রাস্তা। আসামে এই NH-27-এর কম্বোটা দারুণ। মাঝে মাঝে পাবেন নদী, মাঝে মাঝে পাবেন গাছ দিয়ে ঘেরা রাস্তা, মাঝে মাঝে পাবেন ছোট পাহাড়, আর চারিদিকে সুন্দর সাজানো গ্রাম। রাস্তা দেখতে দেখতে, সিনারি দেখতে দেখতে কখন যে ভুল জায়গায় ক্রসিংয়ে ছেড়ে চলে এসেছি তার খেয়াল নেই। যাই হোক, খেয়াল পড়লো 10 কিলোমিটার যাওয়ার পর। তো আবার 10 কিলোমিটার পিছনে যাব, তারপর ঠিক রাস্তায় উঠবো। তো আমি দেখছিলাম যে গুয়াহাটির কাছাকাছি আমি চলে যাচ্ছি। গুয়াহাটি তো, তারপরে হলে গুয়াহাটি তো আমি যাচ্ছি না, আমি যাচ্ছি মঙ্গলদৈ। যাই হোক, একটা পার্ট অফ ট্যুর, এটা হয়েই থাকে, এটা মেনে নিয়েই চলতে হবে। যাই হোক, আরও বেশি দূরে চলে যেতাম, তার থেকে আগেই দেখে নিয়েছি নিজের ভুলটা। এই যে পাহাড়ি ডিস্ট্রাকশন করে দিয়েছে, এত সুন্দর রাস্তা। তো অনেক ঘোরাঘুরির পর ঠিক রাস্তায় এসেছি। এবার যাবো ডান দিকে মঙ্গলদৈ হয়ে। দূর থেকে তো মনে হচ্ছে না ঠিকঠাক হবে, আবার সেই ভিড় ধারাক্কা জ্যাম, কি আর করা যাবে। এখন বাজে হচ্ছে 1:28। এমনি দাঁড়িয়ে থাকলে গরম লাগছে, বাইক চালালে অত গরম লাগছে না, হিউমিডিটি একটু কম আছে, দিয়ে ভালো। দাঁড়িয়েছি এখানে একটা আননোন প্লেসে, শিবঝাড় কদমতলি। যাই হোক, এখানে দাঁড়িয়েছি, এবার আখের রস কাটছি। গরম আছে, বাট বোঝা যাচ্ছে না, হিউমিডিটি অতটা নেই, ড্রাই গরম, প্লেজেন্ট ওয়েদার। খুব গরম যে বলবো তাই না। তো দীপালি এখন আখের রস সেবন করছে। এটা খাওয়া খুবই দরকার এখন। কেন? বডি ডিহাইড্রেশন ভুগছে আমারটাও রেডি হয়ে গেছে। এটাই তো দিলি 50%। কেমন এই সময় বেস্ট থিং, পুরো বডিটাকে আবার রিচার্জ করে দেবে। একটা টিপস রইল সবার জন্য,
যদি কেউ বাই রোড অরুণাচল ঘুরতে যাও ভৈরবকুণ্ড হয়ে, তাহলে বড়মা থেকে ডান দিকের রাস্তা মানে NH-27 দিয়ে শিবঝাড় অথবা মঙ্গলদৈ হয়ে ভৈরবকুণ্ডের দিকে যাওয়াই ভালো। ডিস্টেন্স একটু বেশি হলেও রাস্তার কন্ডিশন ভালো। ম্যাপের স্ক্রিনশট দিয়ে দিলাম রেফারেন্সের জন্য। তো উদলগিরি চলে এসেছি। ঘড়িতে বাজে এখন 3:42। এখন আমরা যাব ভৈরবকুণ্ড, মানে অরুণাচল বর্ডার। দেখতে হবে ILP ওখানে বানাচ্ছে নাকি এখনো, সেটাই চিন্তার কারণ। দেখা যাক কি হয়। ওয়েলকাম টু অরুণাচল প্রদেশ। একটু ঢুকলেই আমরা চলে আসবো অরুণাচল প্রদেশে। এখন এখানে ILPটা বানাতে হবে, ওটাই আসল চ্যালেঞ্জ। কোথা দিয়ে বানায় দেখবো এবার। breathtaking beauty, breathtaking, oh my god, wow। তো এখান থেকে আমরা ইনার লাইন পারমিট বানিয়ে রওনা হচ্ছি কালাকটাঙ্গের দিকে। 1.5 ঘন্টা লাগবে। তো এইটা চেকপোস্ট, এখান থেকে চেকিং করা হয়। আর এই যে সামনে ILP অফিস লেখা আছে, ওখানে ILP বানানো হয়। এবারে এটা সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। তো কেউ যদি অনলাইনে বানিয়ে থাকো ILP, তাহলে যে কোনো সময় ঢুকতে পারবে। কিন্তু যদি বানানো নেই, যেমন আমাদের বানানো ছিল না, তো আমাদেরকে 7টার মধ্যেই করাতে হতো। যদি না হয় 7টার মধ্যে না আসো, তাহলে পরের দিন আবার তোমায় আসতে হবে, মানে তুমি এন্ট্রি নিতে পারবে না। গরু এখানে রয়েছে কেন? তো অফিসিয়ালি আমরা অরুণাচলে প্রবেশ করলাম। এনার্জি লো হয়ে গেছিল, কিন্তু এইসব থেকে আবার হাই হয়ে গেছে। তো কিছু একটা দেখছে, বেকার ইন্টারাপ্ট করলাম। অফ, এখান থেকে কালাকথাং যাব, দেখি কালাকথাঙে কিছু পাই নাকি। প্রথমে ভেবেছিলাম ভৈরবকুণ্ডে স্টে করে যাবো, তার তখন বাজে হচ্ছে 4:30 4:45। চলো একটু রিস্কই বলতে পারেন, নিয়ে নিলাম। রিস্ক না, ক্যালকুলেটিভ রিস্ক। তো রাস্তা সোফার ভালো, অরুণাচলের রাস্তা যথেষ্ট ভালো, সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। তো কালাকথাঙে যাই, গিয়ে রুম নিই। অ্যাকচুয়ালি অরুণাচলে ঢুকে গেলাম কারণ একটা ডে সেভ হবে, একটু এগিয়ে থাকবো, যতটা এগিয়ে থাকা যায় জার্নির শুরুতেই। কেন জার্নি দিন যত বাড়বে শরীরটাকে ফ্যাটিক হবে বেশি, আর ডিস্টেন্সও কভার করতে পারবো কম। তোর কি বক্তব্য, কেমন লাগছে জার্নি সোফার এখনো পর্যন্ত? ভালো, শুধু ভালো ভালো, বাট ওয়েদারটা দেখে মনটা ভালো হয়ে ভালো হয়ে গেল। ওয়েদারটা সত্যি দারুণ। একটু আগে মেঘের ভিতর দিয়ে আমরা এলাম। যাই হোক, আবার যেতে হবে, স্টার্ট করি।
এখানে পাহাড়ে এসে যদি মোমো না খাই আর কি বলে এই ম্যাগি না খাই তাহলে কিছুই খাইনি ভাবছি। কেমন করেছে? ভালো। এরপরে আমাদের কি খাবার আছে? এরপরে আমরা চিকেন রাইস খাবো। চিকেন রাইস। তো দুর্দিনে এটাই অনেক কিছু বল। হ্যাঁ বাপরে, ম্যাগিটাই যথেষ্ট। তাও ওইখান থেকে একটু আসার এক্সপিরিয়েন্সটা শেয়ার কর, ওই রকম থাকে ছোট্ট করে। ভালোই লেগেছে, কালকের থেকে আজকে কষ্ট কম হয়েছে। না, অন্ধকার আর যে হোটেল খুঁজে পাচ্ছিলাম না প্রথমের দিকে। ওটা হওয়ারই ছিল, সন্ধ্যের পর পাহাড়ে এরকমই অবস্থা হয়, সন্ধ্যের আগে ঢুকে গেলে সব থেকে বেটার। শেষে আর ভিডিও করতে পারিনি। কালাকতাঙে পৌঁছে গেছি আমরা, হোটেলে গিয়ে দেবো ঘুম। এনার্জি লো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের এপিসোডে।